তুমি সন্তানকে প্রাথমিক শিক্ষাটা কোরআন শিখাও, এরপরে তোমার সন্তান এমপি হোক, মন্ত্রী হোক, ম্যাজিস্ট্রেট হোক, জজ হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ওই সন্তান থেকে কখনো নাস্তিক্যবাদ হবে না, ঠিক কিনা বলো? তাহলে কোরআনের জ্ঞান যদি অর্জন করে মানুষ মানুষের পরিচয় দিতে পারে। এ মা, তোমার কি মনে চায় না গো মা, তোমার সন্তানটা কোরআনের হাফেজ হোক? তোমার সন্তানটা তুমি মারা যাওয়ার পর তোমার কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বে। তোমার সন্তান যখন তুমি কবর করে শুয়ে থাকবা, ডানে মাটি, বামেও মাটি, উপরে মাটি, নিচে মাটি, তোমার হাফেজে কোরআন সন্তানটা তোমার কবরের সামনে দাঁড়াইয়া বলবে, আল্লাহ আমি তোমার সূরা ইয়াসিন পড়লাম, আমি তোমার কোরআন থেকে সূরা কুল হুয়াল্লাহ 3 বার পড়লাম, আমি তোমার কোরআন থেকে সূরা ফাতিহা পড়লাম, আমি তোমার হাবিবের শানে দুরূদ ও সালাম পাঠাইলাম। আয় আল্লাহ, আমার মা, আমার বাবা দুনিয়ার জমিনে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট করে আমাকে কোরআনে হাফেজ বানায় গেছে, আমাকে আলেম সন্তান বানায় গেছে। আমি যা পারি আপনার দরবারে পাঠায় দিলাম। এবার আপনি এই হাফেজে কোরআন সন্তানের উসিলায়, এই আলেম সন্তানের উসিলায় আমার মা বাবার কবরের আযাব মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসে, আলেম সন্তান যখন, সন্তান না আলেম, কোন আলেম যদি কবরের পাশ ঘেঁষে যায়, বলেন কি ঘেঁষে যায়? কোন আলেম কবরে পায়, এ ভাই ওটা কিন্তু নিষেধ, আপনারা বলছেন উঠবেন না, যারা উঠবেন আমি কিন্তু সবাই না বদ্ধ করবো, আমার এসব ওয়াদা দিচ্ছেন না। আমি সংক্ষিপ্ত সময় কথা বলবো, শেষ করে দিব। আমার কি বয়ান খারাপ লাগতেছে আপনাদের? তাহলে ছেড়ে দিই, আপনারা বলেন ছেড়ে দেবো? কোন আলেম যদি কবরের পাশ দিয়া যায় 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ হয়ে যায়। এখন এবার বলেন, যদি ওই আলেমটা ওই মা বাবারই সন্তান হয়, যেই মা বাবা কবরে শুয়ে আছে আর ওই মা বাবার সন্তানই কবরের পাশে এসে দাঁড়াইছে, আল্লাহ বলবেন, ফেরেশতা দেখো ওই মা বাবা কত ধন্য, ওই মা বাবা কত ধন্য, তাকায়া দেখো মা বাবা কবরে, সন্তান কবরের পাশে দাঁড়ায় রয়েছে, আমার কোরআন তেলাওয়াত করে। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, এই মা বাবাকে হাসরের ময়দানে আমি নূরের টুপি পরায়া উঠাইব। আমরা নূরের টুপি পরে উঠতে চাই কি চাই না? এ মুমিন, দুনিয়ার বাড়ি গাড়ি দিয়া গেলে, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত সহিত সন্তানকে দিয়া গেলে, সন্তান তোমার কবরের পাশে যাওয়ারও সুযোগ পাইবে না। দেখা যাবে যে সন্তানটা টাকায় বড়, দুনিয়ায় বড়, ওই সন্তান মা বাবার কবরে যাওয়ারও টাইম পায় না, শহরে থাকে। আর যে মা বাবার সন্তান আলেম আলেম আলেম, যত দূরে থাকো, সপ্তাহে একবার হোক, মাসে একবার হোক, মায়া বাবার কবরের সামনে দাঁড়ায় কি দাঁড়ায় না? এই অল্প জমানায়, সংক্ষিপ্ত জিন্দেগির মধ্যে আমি আমার মাকে হারিয়ে ফেলছি। আমি ছোট কালে দেখেছি আমার মা কত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে আমাকে হাফেজে কোরআন বানাইছে। আমার বাবা অসচ্ছল ছিল, তত টাকার মালিক ছিল না। এলাকার অনেকে বলছিল তুমি ফ্যামিলির বড় সন্তান, পড়ালেখা চাইরা দিয়া কাজ করো, অন্য ভাইগুলোকে পড়ালেখা করাও। আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা না না না, আমি প্রয়োজনে অন্যের বাড়িতে ভিক্ষা করে তোমাকে পড়াইব। আমার মা, আমি দেখেছি মানুষের বাড়িতে ধানের কাজ করত, পাকের কাজ করত, এভাবে এনে এনে আমাকে খাবার যোগান দিত। এমনি ভাবে আমাকে হাফেজ বানানোর পর আমার মা বিভিন্ন বাড়ি থেকে টাকা উঠাইয়া আমাকে বড় মাদ্রাসায় ভর্তি করাইছে। বড় মাদ্রাসায় ভর্তি করানোর পর আমি আলেম হয়ে গেছি। 1 বছর নয় 2 বছর পর্যন্ত আমি ফতুয়া বিভাগে পড়ে বড় মুফতি হয়ে যখন বের হলাম, আমার মা তখন আনন্দে আত্মহারা হয়ে গেছে।
মা বলে সন্তান এবার বড় আলেম হইছে, এবার আর কোনো দুঃখ নাই। কিন্তু বড় আফসোস আর দুঃখের বিষয়, যখন আমি পড়ালেখা শেষ করে মায়ের খেদমত করা শুরু করব, এর আগেই আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি যেথায় বয়ান করি, যেথায় আমি নামাজ পড়াই, যেখানে হাত তুলি, সর্বপ্রথম আমার জনম দুঃখিনী মায়ের কথা মনে হয়। আমি আল্লাহর কাছে বলি আল্লাহ, যেই মা আমার কোনো খেদমত পাইল না, সারাটা জীবন কষ্ট করে আমাকে আলেম বানায় গেল, আল্লাহ আমার এই মা তেমন কোন আমল জানতো না, কিন্তু হাফেজের মর্যাদা বুঝে গেছি, আলেমের মর্যাদা তার কাছে অনেক ছিল, এজন্য নিজে কোরআন পড়তে পারতো না। আমি যখন বন্ধে বাড়িতে যাইতাম, মাদ্রাসা যখন বন্ধ হইতো, পরীক্ষার বন্ধে কিংবা কুরবানির ছুটিতে যাওয়ার পরে মা বলতো, বাবা আমি কোরআন পড়তে জানি না, আমার তো মন চায় আমাকে তুমি একটু তেলাওয়াত করে শোনাও। আমি যখন তেলাওয়াত করতাম, আমার তেলাওয়াত শুনে আমার মা চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে আপনি বড় আলেম বানায়েন। আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করার কারণে আজকে আমি ইমরান হোসেন আশরাফি হয়েছি, ঠিক কিনা বলো? এজন্য ইমানদার মুসলমান মা, ও মা, তোমার সন্তানকে যদি কোরআন পড়ায় যাও, সন্তানকে যদি আলেম বানায় যাও, তুমি মরে গিয়েও চির অমর থাকবা। তোমার সন্তান তোমার জন্য সব সময় দোয়া করবে। যত রাত্রে উঠি, যখন তাহাজ্জুদে দাঁড়াই, তাহাজ্জুদ পড়িয়া প্রথমে মায়ের কথা মনে হয়, আয় আল্লাহ ওই মাকে আপনি মাফ করিয়া দিয়েন। হাদিসের মধ্যে আসছে, আলেম সন্তান যখন মা বাবার জন্য হাত তোলে, আল্লাহ তাআলা ওই হাত ফিরাইয়া দেয় না। হে মুমিন, দুনিয়ার জমিনে আর কয়দিন থাকবা? তোমার মতো কত মুরব্বী, তোমার মতো কত যুবক গত বছর ওই দুনিয়ায় ছিল, ছিল কি ছিল না? ও মা, তোমার মতো কত বউ এই জামাইয়ের বাড়িতে ছিল, আজকে তারা নাই। ও মা, তুমিও তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা। এ বাবা, তুমিও তো বিদায় নিবা। তাহলে কেন মিথ্যা মায়ায়, মিছে বন্ধনের মধ্যে তুমি আবদ্ধ হইয়া সন্তানকে সার্টিফিকেটের পিছনে দৌড়াও? মনে রাখবা, দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, পরকালের জিন্দেগি হলো চিরস্থায়ী। ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা। ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अलाया साकिन القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول المولى لدول الموت وبنول الخراب হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। ঠিক কিনা বলেন? লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনায়, মুখের কাফন উঠায়া সবাই কাঁদবে যে হায় হায়। মুখের কাফন সরায়া সবাই কাঁদবে যে হায় হায়। ঠিক কিনা বলেন? তাহলে এই সময়গুলো আসার আগে সন্তানকে আলেম বানানো দরকার আছে না নাই? সন্তানকে কোরআন পড়ানো দরকার আছে না নাই? এ ভাই কথা বলেন না কেন? কোরআন শিখার দরকার আছে না নাই? তাহলে আপনারা আমার একটা কথার জবাব দেন, এই এলাকার মধ্যে এই মাদ্রাসায় ছাত্র বেশি না স্কুল কলেজে ছাত্র বেশি? স্কুল। কেন জানেন? দিল থেকে বুঝবেন। আমরা সার্টিফিকেটের কদর বুঝছি,
দুনিয়ার কদর বুঝছি, উপস্থিত যা পাই তা বুঝছি, কিন্তু আমরা পরকাল বুঝতেও চাই না, বুঝিও না। যার কারণে দুনিয়ার পিছনে আমরা গেছি গা, আর এই পরকালের ঘরে যে আমাদের লাগবে তাদের এদিকে আমরা যাই। পরকালে সামানা লাগবো কার কার? হাতুলা দেখান, কার কার লাগবে? সবাই হাতুলা দেখান। আল্লাহ তাআলা তাকাই দিচ্ছে, ভিডিও করতেছে যে কারা পরকালে শান্তি চায়। সবাইকে কবুল করে বলেন আমিন। হাত নামান। তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া, এটা শুধু শিক্ষা দেওয়া এখানে শেষ নয়। প্রকৃত মানুষ হতে হলে আল্লাহর দরবারে, আল্লাহর রেজিস্ট্রির মধ্যে যদি মানুষ নামে রূপান্তর হইতে হয়, মানুষ নামে লিপিবদ্ধ হইতে হয়, তাহলে কোরআনের জ্ঞানের বিকল্প অন্য কিছু নাই। দুনিয়ার সার্টিফিকেট কবরে যাওয়ার আগ পর্যন্ত কাজে লাগবে, কবরে গেলে এগুলো সব বাদ। কোরআনের জ্ঞান দুনিয়া তো কাজে লাগবে, কবরও কাজে লাগবে, হাসরের ময়দানও কাজে লাগবে, জান্নাতে যাওয়ার আগেও কাজে লাগবে। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। আল্লাহ তাআলা বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমরা সরো, দূর হও। আজকে তোমাদেরকে নিয়ে বাবার আমার টাইম নেই, তোমরা একটু সাইডে দাঁড়াও। যারা আমাকে বাবার জন্য, আমাকে ভালোবেসে, আমাকে মহব্বত করে কোরআন পড়ছে, কোরআন শিখাইছে, এদেরকে আজকে আমি টাইম দিব। এদের সাথে আজকে আমার কথা, তোমাদের সাথে কথা বলার আমার সুযোগ নাই। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সুহকান সুহকান ফালিয়াতাগাইয়ার মিনহু। দূরে সরো, দূরে সরো, তোমাদের সাথে কথা বলার টাইম আমার নাই। আমার কোরআনের পাখিদেরকে আমি সময় দেব, তাদেরকে আমি কিভাবে জান্নাতে তাড়াতাড়ি নেব, এটা আমার ব্যতিব্যস্ততা। তোমাদেরকে নিয়ে ব্যস্ততা থাকার সময় আমার নাই। এটা আচ্ছা, মুজরিমুনের ব্যাখ্যা চাইছে বলবো। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এটা ব্যাপক অর্থে, এটা ব্যাপক অর্থে গুনাহগার, মুজরিম, অপরাধী দুই ধরনের অর্থে যেতে পারে। এখানে এক মুজরিম দ্বারা উদ্দেশ্য হলো, যদি আমরা বলি কাফের মুশরিক, যাদের ঈমান নাই, তারা আল্লাহ তাআলা তাদের দিকে তাকাইবে না, বলো তোমরা দূর হও, বিনা হিসাবে জাহান্নাম। কারা? কাফের মুশরিক। এক তাফসীর হলো মুজরিম মানে ওই সমস্ত লোক যারা অপরাধী। অপরাধীর ব্যাখ্যা হলো যারা কাফের মুশরিক, ঈমান আনে না, অপরাধী, যাও বিনা হিসাবে জাহান্নামী। আর যারা কবিরা সগীরা, বিভিন্ন ধরনের আল্লাহ তাআলার জাত, বিভিন্ন ধরনের সিফাতের মধ্যে শিরিক করে নাই, কিন্তু শিরিকের মতো কথা বলেছে, বিভিন্ন গুনাহে জর্জরিত ছিল, অপরাধী ছিল, যারা অন্যায়কে অন্যায় মনে করে নাই, হককে হক, হক ও হক্কানিয়তের কথা বলে নাই, যারা ইসলামের স্বার্থে কথা বলে নাই, যারা মুসলমানের স্বার্থে কথা বলে নাই, যারা আজকে আলেমদেরকে নির্যাতিত করেছে তাদের পক্ষে কথা বলে নাই, যারা কোরআনের পাখিকে নির্যাতিত করেছে, তিলে তিলে ধুকে ধুকে মেরেছে, তাদের পক্ষে কথা বলে নাই, তারাও হাসরের ময়দানে মুজরিম হয়ে দাঁড়াবে। কথা বলো ঠিক কিনা? কোরআনের পাখিকে যারা কষ্ট দিতে 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 ওই 14 শিকের ভিতরে, লাল দেওয়ানের ভিতরে মেরে ফেলেছে, তারাও মুজরিমের কাতারে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমার আলোচ্য বিষয় এটা নয়। সন্তানকে কোরআন পড়াইলে কি লাভ, কি ফায়দা, এতক্ষণ আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি। এবার আল্লাহ রাসূল হাদিস থেকে কিছু বলি, এবার শোনেন। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে মুমিন, খুতবার মধ্যে এই হাদিসটা পড়েছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে দুই ধরনের মানুষ শ্রেষ্ঠ, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায়। যারা কোরআন পড়ায়, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে সবাই দৌড়াদৌড়ি করবে, সবাই পেরেশানি থাকবে, সবাই বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সন্তানকে মা চিনবে না, বাবাকে সন্তান চিনবে না, সবাই বলবে আমি তোমাকে চিনি না, জানি না। ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বলবে, হাফেজে কোরআন, এ কোরআনের জ্ঞানী দাঁড়িয়ে যাও, দাঁড়াও দাঁড়াও, তুমি বলো তোমার মা বাবা কোথায়, ওই লোকগুলো কোথায় যারা মুকসেদ মোল্লা মাদ্রাসার মধ্যে দান করে তোমাদেরকে হাফেজ বানাইছে, তোমাদেরকে আলেম বানাইছে, তাদেরকে খোঁজে খোঁজে নিয়ে আসো। আমি আল্লাহ তাআলা আজকে তাদের জন্য তুমি সুপারিশ করলে, তোমার সুপারিশ কবুল করে এই জাহান্নামের লোকগুলোকে জান্নাতের মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সন্তান যদি আলেম হয়,
বাবা দোকানের মধ্যে কাজ করে, বাবা দিন মজুর দোকানদারি করে, সন্তানটা মাদ্রাসার মধ্যে পড়ে। আসরের পরে মাদ্রাসা যখন সাময়িক ছুটি দেয় মাগরিব পর্যন্ত, সন্তানটা বাবার দোকানে এসে একটু নাস্তা পানি খায়। একদিন দুই দিন কয়েকদিন পর এই বাবা হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। সন্তান এখন আর মাদ্রাসায় পড়ে না, বাবার হাল ধরার জন্য, ফ্যামিলির হাল ধরার জন্য বাবার দোকানের মধ্যে বসে গেছে। বাবার দোকানে বসিয়া দোকানদারি করে। কয়েকদিন পরে এলাকার ইমাম সাহেব ওই বাবাকে স্বপ্নে যোগে দেখে। কি যোগে দেখেন? স্বপ্নে যোগে দেখেন ওই দোকানদার লোকটাকে। স্বপ্নে দেখতেছেন এই লোকটা সকালবেলা ফজরের পরে এক জায়গায় বসে আছে। আমরাও কিন্তু স্বপ্নে দেখি কি দেখি না বলেন? অনেকে দেখে সাপে দৌড়ায়, অনেকে দেখে মারামারি করে, অনেকে স্বপ্নে এই দেখে সেই দেখে। এক লোক স্বপ্নে দেখে ইমাম সাহেবের কাছে বলতেছে, হুজুর গত রাত্রে স্বপ্নে দেখলাম আপনি ইমাম সাহেব, আপনার ইমামতি আমার আব্বা করতেছে। আমি স্বপ্নে দেখি আমার আব্বা আপনার ইমামতি করে। এটার ব্যাখ্যা কি হুজুর? কয় তোমার বাবা মারা গেছে। কি গেছে? মারা গেছে। এই যে এটা ভালো স্বপ্নের কথা কইলাম, আব্বা আপনার ইমামতি করতেছে আর আপনি কোন আমার বাবা মারা গেছে। এই হুজুরা হুদায় উল্টা পাল্টা ব্যাখ্যা দেয়। এদের কাছে ভালো একটা কিছু কইলে পছন্দ হয় না, বিরুদ্ধে গেলে উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়া দেয়। এমন মানুষ আছে না? মানে আলেমদের কথা সহ্য হয় না, আছে না নাই? আমার কথা তুমি খবর নিয়ে দেখো, ওই জামানায় আবার মোবাইল ছিল না। তাড়াতাড়ি যাও, দেরি হয়ে গেলে বাবার জানাজাও পাইবা না। দৌড়াইয়া সকালবেলা দৌড়াইয়া গেল, বিকাল হইতে হইতে গিয়া দেখে বাবার কাফন দাফন হইয়া সবাই বাড়িতে চলে গেছে। আল্লাহু আকবার বলতেন না? হুজুরের কথা ঠিক আছে না বেঠিক? দৌড়াইয়া হুজুরের কাছে আসছে, হুজুর আপনি ব্যাখ্যা আমাকে দিলেন, আমি তো বিশ্বাস যাই নাই। এটা কেন? আমি স্বপ্নে দেখলাম আমার বাবা আপনার ইমামতি করে, আর এখন আপনি বললেন আমার বাবা মারা গেছে। ঠিকই হইল হুজুর, বাবা তো মারা গেছে। এ ভাই শোনো, আলেমদের সাথে পাঙ্গাল হইতে দেও না। তোমার বাবা হলো মুক্তাদি, আমি হইলাম ইমাম। মুক্তাদি কখনো ইমামের ইমামতি করতে পারে না। মুক্তাদি তখনই ইমামের সামনে যায় যখন ইমামের সামনে জানাজার খাটিয়াটা থাকে। তুমি যে স্বপ্নে দেখছো তোমার স্বপ্ন ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা আরেকটা। তোমার বাবা আমার সামনে গেছে আমার ইমামতির জন্য নয়, তোমার বাবার জানাজা পড়ানোর জন্য। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আলেমদের কাছেই ব্যাখ্যা জিগাইবেন, নিজে নিজে আবার পণ্ডিতি করেন। ভুল ব্যাখ্যা দিলে হিতে বিপরীত হয়। যাই হোক, ওই দোকানদার মারা গেছে। এলাকার ইমাম সাহেব কয়েকদিন পরে দেখে লোকটা একটা জায়গায় বসে রয়েছে ফজরের পরে। ইমাম সাহেব বলেন, এ ভাই তুমি মারা গেছো মাত্র কয়েকদিন হয়েছে, এই গাছের নিচে কেন বসে রইছ? আর সবগুলো মানুষ দৌড়াইতে দৌড়াইতে কোথায় যায়? ওই লোকটা বলেন, ইমাম সাহেব হুজুর শুনেন, এই যে মানুষগুলো দেখতেছেন সবগুলো মানুষ দৌড়াইয়া ওই যে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে বসে আছেন পাশে একটা বড় গাছ, ওই গাছের নিচে দুনিয়ার জমিনে যত মানুষ মৃত ব্যক্তির জন্য দোয়া করে। আমরা মৃত ব্যক্তির জন্য মিলাদ মাহফিল করি কি করি না? আলেমদেরকে দাওয়াত দেয়া নিয়ে দোয়া করাই কি করাই না? মা বাবার জন্য ইসালে সওয়াব পাঠাই কি পাঠাই না? যত দোয়া দুনিয়ার জমিনের মধ্যে মানুষ করে, এই সবগুলো দোয়া ফজরের পরে আমার আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীদের জন্য ছিটায়া দেয়। তারা দৌড়ে এগুলো কুরানোর জন্য যায়। ইমাম সাহেব বলেন, এ ভাই তাহলে তুমি কেন যাও না? সবাই যে দৌড়ায়। ইমাম সাহেব শুনিয়ালন, ওই সওয়াবের আমার কোনো প্রয়োজন হয় না। আমি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেই, আমার সন্তান একটা মাদ্রাসায় পড়তো, কথা ঠিক? কয় হ্যাঁ। আমার সন্তান
কোরআন পড়তো, কোরআন পড়তো, কিন্তু আমার সন্তান আমি মারা যাওয়ার পরে ওই সন্তানটা মাদ্রাসা থেকে চলে আসছে। এখন প্রত্যেকদিন আমার দোকান খুলে, কিন্তু দোকান খুলিয়া সর্বপ্রথম আমার জন্য সূরা ইয়াসিন পাঠ করে, সূরা ইয়াসিন পাঠ করে, সুবহানাল্লাহ বলেন। আমার জন্য সূরা ইয়াসিন পাঠ করিয়া সর্বপ্রথম আমার জন্য পাঠাইয়া দেয়। ওই সওয়াবগুলো আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমার আমল নামায় লিখিয়া দেয়, সুবহানাল্লাহ। এজন্য আমি আর দুনিয়ার ইসালে সওয়াবের জন্য দৌড়াই না, এজন্য আমার এগুলো প্রয়োজন হয় না। বলে কয়েক মাস পরে ওই ব্যক্তিটাকে স্বপ্নে দেখে সেও দৌড়ায়, সেও দৌড়ায়। আপনি এখন দৌড়ান কেন, কারণ কি? আমার যে সন্তান আমার জন্য ইসালে সওয়াব পাঠাইতো, আমার জন্য দোয়া করতো, সূরা ইয়াসিন পড়তো, আল্লাহর কোরআন পড়া আমার জন্য দোয়া করতো, এই সন্তানটা কয়েকদিন হইছে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এখন আর আমার জন্য কেউ সওয়াব পাঠায় না, আমার জন্য কেউ কোরআন পড়ে না। এজন্য আমিও পাগল পারা হয়ে গেছি, এজন্য আমি ইসালে সওয়াবের জন্য যাই। এজন্য ইমানদার মুসলমান, তোমাদের কাছে আমার এক নাম্বার সবক, সন্তানকে যদি কোরআন পড়ায় যাও, সন্তানকে যদি হাদিস পড়ায় যাও, তুমি মারা গেল তোমার এই সন্তান, তোমার মেয়েকে যদি কোরআন পড়াও, তোমার এই মেয়ে জামাইয়ের বাড়িতে থাকলো, তুমি কবর দেশে চলে যাইবা, তোমার মেয়েটা জামাইয়ের ঘরে একদিন দুই দিন, যেদিন তোমার মৃত্যুবার্ষিকী আসবে, যেদিন তোমার মৃত্যুর ডেটটা ফিরে আসবে, জামাইয়ের কানে কানে বলবে, ওগো প্রাণের স্বামী, যেই মা বাবা দুনিয়ার জমিনে আমাকে কষ্ট করে বড় করে গেছে, ওই মা মারা যাওয়ার তারিখ আজকে, ওই বাবা মারা যাওয়ার তারিখ আজকে, আপনি যদি মেহেরবানি করে একজন আলেমাইনা দোয়া করাইতেন, খুশি হইতাম। তোমার মেয়েটা আলেমাইনা তোমার জন্য কোরআন খতম দিবে, তারপরে তোমার জন্য বলবে, হুজুর আমার মা আমার বাবা বহু বছর হয়েছে চলে গেছে, আমার মা বাবা কবর করে কেমন আছে জানা নাই, আপনি মেহেরবানি করিয়া আমার মা বাবার কবরের জিন্দেগিটা যেন শান্তি হয়, একটু দোয়া করিয়া দেন। এবং দোয়া করবে কি করবে না, কথা বলেন। কিন্তু যেই মেয়ের আপনি কোরআন পড়াইলেন না, আল্লাহ শিখাইলেন না, রসুলের আদর্শ শিখাইলেন না, আল্লাহ তাআলার গুণগান শিখাইলেন না, আল্লাহ তাআলাকে আল্লাহর মারিফত বুঝাইলেন না, এই সন্তান বছরও আপনার একবার মনে করবে না। আমার কথা বাস্তব না বাস্তব? বলেন না বাস্তব না বাস্তব? বাস্তব। এজন্য মুমিন